9-5-1-6-1 কোনো টেলিফোন ডিজিটের সংখ্যা বলছি না, বলছিলাম বাংলাদেশের এ দলের ব্যাটসম্যানদের 5 স্কচার্সের বিপক্ষে রানগুলো। 9-5-1-6-1 প্রথম 7 জন ব্যাটসম্যানের 5 জনই ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। জিশান, নাইম শেখ, সাইফ হাসান, মাহিদুল অঙ্কন বা অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলা তোফায়েল আহমেদ, তারা সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন। বাংলাদেশ 50 রান তোলার আগেই 4টা উইকেট হারিয়েছে, তখনই ম্যাচ থেকে অনেকখানি ছিটকে গেছে। পার্টনারশিপ নাই বললেই চলে। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ পার্টনারশিপটা 23 রানের, সেটা আফিফের সাথে মৃত্যুঞ্জয়ের 7ম উইকেটে। এরপরে সর্বোচ্চ জুটিটা 22 রানের, সেটা 9ম উইকেটে গিয়ে। তো এই পরিসংখ্যানগুলোই বলে দেয় যে বাংলাদেশ ম্যাচে ছিলই না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। টসটা বাংলাদেশ জিতেছিল। প্রথম 7 জন ব্যাটসম্যানের কথা তো বলছিলাম, একমাত্র আফিফ হোসেন 42 রান করেছেন, সেটা 49 বল মোকাবেলা করে 4টা বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন। তার স্ট্রাইক রেট 85। অন্য যেই ব্যাটসম্যান প্রথম 7-এর মধ্যে থাকা ডাবল ডিজিটে গেছেন, নুরুল হাসান সোহান 16 বলে আউট হয়েছেন 14 রান করে 87 স্ট্রাইক রেটে। তো প্রথম 7 ব্যাটসম্যানের মধ্যে 5 জনই যখন সিঙ্গেল ডিজিটে ফেরেন, বাকি 2 জনের স্ট্রাইক রেট যখন 90-এর কম এবং কোনো 50 যখন কেউই করতে পারেননি, তখন বোর্ডে খুব বেশি রান হওয়ার কথা না, সেটা হয়নি। 5 স্কচার্সের বিপক্ষে বাংলাদেশ এ দল পুরো 20 ওভার ব্যাটিং করে 9 উইকেটে 123 রান জমা করতে পারে। সেই রানটাকে আসলে যথেষ্ট, মোটেও তা ছিল না। অস্ট্রেলিয়ান বা 5 স্কচার্সের বোলিং লাইন আপের দিকে যদি আপনি তাকান, ব্রাইস জ্যাকসন তিনি সবচেয়ে বেশি 3টা উইকেট পেয়েছেন, তবে তিনি আবার সবচেয়ে খরচও ছিলেন। 11.25 হারে তিনি প্রতি ওভারে রান দিয়েছেন, 4 ওভারে 45 রান দিয়েছেন। বাকি 4 জন বোলারের কারো ইকোনমি 6 ছিল না। 2 জন 5 ইকোনমিতে বল করেছেন, একজন 3-এর ঘরের ইকোনমি, একজন 4-এর ঘরের ইকোনমি মেনটেন করেছেন। জবাব দিতে নেমে 5 স্কচার্স জানতো যে তাদের টার্গেটটা খুব একটা বড় না, সে কারণেই তারা ঝুঁকিযুক্ত শট একেবারেই খেলেনি। শুরুতেই হাসান মাহমুদ একটা উইকেট এনে দিয়েছিলেন, ব্যাক্সটার হলকে ক্লিন বোল্ড করে দিয়েছিলেন, 11 রানে প্রথম উইকেট যায়। তারাও 50 রানের আগে 3টা উইকেট হারিয়েছে, তবে কখনোই মনে হয় নাই যে 5 স্কচার্স তাদের আওতার বাইরে ম্যাচটা বাংলাদেশ এই দলকে নিয়ে যেতে দিচ্ছে। ইটস বিকজ তারা রান রেটটা সবসময় মেনটেন করে গেছে, 6 করেই তারা রান তুলেছে, কখনোই আস্কিং রান রেটটাকে 7 ছুঁতে দেয়নি বা 7-এর উপরে উঠতে দেয়নি। যখন 81 রানে 5ম উইকেটের পতন ঘটে, তখন 42 বলে 43 রান দরকার ছিল পার্থের। তখন মনে হচ্ছিল হ্যাঁ বাংলাদেশ কামব্যাক করতে পারে। রাকিবুল 2টা উইকেট নিয়েছেন 4 ওভারে 18 রান দিয়ে। নাইম হাসান যিনি আজকে ম্যাচে সুযোগ পেয়েছেন 4 ওভারে 31 রান দিয়ে, তার 2টা উইকেট। তবে পেসাররা প্রপার সাপোর্টটা দিতে পারেনি এবং বাংলাদেশের বোলিং লাইন আপটাও খুব একটা সুবিধাজনক ছিল না। বাংলাদেশ 2 জন অলরাউন্ডার খেলিয়েছে, যদি আপনি অলরাউন্ডার ক্যাটাগরিতে ফেলেন তোফায়েল আহমেদ এবং মৃত্যুঞ্জয়কে, হাসান মাহমুদ ছিলেন। তো সব মিলিয়ে বোর্ডে যথেষ্ট রান ছিল না এবং এই রান নিয়ে এই ধরনের উইকেটে আপনার পক্ষে ফাইট করা সম্ভব না, সেটা হয়নি। প্রায় 2 ওভার বাকি থাকতেই 5 স্কচার্স ম্যাচটা জিতেছে। 81 রানে 5 উইকেট যাওয়ার পরে শেষ 6ষ্ঠ উইকেটেই তারা 46 রানে একটা পার্টনারশিপ করেছে এবং 45 রানের পার্টনারশিপ করেছে এবং সহজেই ম্যাচটা জিতে নিয়েছে। বাংলাদেশ যে 3টা ম্যাচ খেললো তার মধ্যে 2টাতেই হারতে হয়েছে, পাকিস্তান শাইন্সের এগেনস্টে এবং পার্থের বিপক্ষে তারা হেরেছে। নেপালের বিপক্ষে মাত্র 1টা জয় এবং এই টুর্নামেন্টে ফাইনাল খেলাটার আশাটাও এখন একটু মনে হচ্ছে ফিকে। তবে বাকি যে ম্যাচগুলো আছে, আরও 4টা ম্যাচ বাংলাদেশ খেলার সুযোগ পাবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দোজ ম্যাচেস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.